পুণ্ড্রবর্ধনের প্রাচীন রাজধানী আজকের মহাস্থানগড়। এই মহাস্থানগড়ের মাটির নিচে চাপা পড়ে আছে হাজারো বছরের ইতিহাস, কিন্তু এই ইতিহাসের পরতে পরতে লুকিয়ে আছে এমন কিছু গল্প যা আজও মানুষকে অবাক করে। মহাস্থানগড়ের প্রাচীন ইতিহাসের সবচাইতে রহস্যময় চরিত্র হলো রাজা পরশুরাম এবং তার অলৌকিক শক্তির উৎস জিয়ৎকুণ্ড কূপ। আজকের এই ভিডিওতে জিয়ৎকুণ্ড কূপের সকল রহস্য আপনাদের জানানোর চেষ্টা করব। আসলে কি মৃত সৈনিকদের জীবিত করার ক্ষমতা ছিল এই জিয়ৎকুণ্ড কূপের? তো সম্পূর্ণ জানতে হলে অবশ্যই ভিডিও কন্টিনিউ করতে হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করি। দর্শক, পরশুরামের বাড়ির পাশেই কিন্তু জিয়ৎকুণ্ড কূপ অবস্থিত। তো এই কূপের অনেক কাহিনী রয়েছে, যেমন পরশুরামের মৃত সেনাদের এখানে ফেললে নাকি জীবিত হতো, এরকম কথা কিন্তু এই কূপকে নিয়ে প্রচলিত আছে। তো এখন আমরা যাচ্ছি সেই জিয়ৎকুণ্ড কূপের কাছে আপনাদের দেখানোর জন্য। তো আমার ভিডিও কন্টিনিউ করতে থাকুন এবং আপনাদেরকে দেখাবো যে জিয়ৎকুণ্ড কূপটি আসলে কেমন এবং সত্যিই কি এখানে মৃত মানুষদের ফেললে জীবিত হতো। তো চলুন, এই সামনে দেখতে পাচ্ছেন এই কূপটি রহস্যময়। এই কূপটির কিন্তু অনেক অজানা ইতিহাস রয়েছে, সেই ইতিহাস সম্পর্কে আপনাদের হালকা ধারণা দেওয়ার জন্য এসেছি এখানে। তো দেখতে পাচ্ছেন এটি সেই জিয়ৎকুণ্ড কূপ। কূপটি এখন সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গিয়েছে ইট পাথর দিয়ে, দেখতে পাচ্ছেন। তো দর্শক, আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি সেই রহস্যময় কূপের পাশে, যে কূপে মৃত মানুষকে ফেললে জীবিত হতো। তো এই কূপের নাম হচ্ছে জিয়ৎকুণ্ড। তো মাহি সারোয়ার বাল্খির সাথে যখন যুদ্ধ হয়েছিল পরশুরামের, তখন পরশুরামের সৈন্যরা মারা যাচ্ছিল অনেক বেশি। ওই সময় পরশুরামের সৈন্যদের এখানে নিয়ে এসে ফেলে নাকি জীবিত করা হয়েছিল, এরকম কথা কিন্তু প্রচলিত আছে এই কূপটিকে নিয়ে। তো মাহি সারোয়ার বাল্খি খেয়াল করে দেখলেন যে যে সকল সৈন্যদের তিনি মেরে ফেলছেন তাদেরকে আবারও দেখা যাচ্ছে যুদ্ধ ময়দানে। তখন তিনি একটি মাধ্যম দিয়ে এটি জানতে পারে যে এরকম একটা কূপ আছে, সেখানে মৃত মানুষকে ফেললে জীবিত হয়। তো তখন মাহি সারোয়ার বাল্খি কাকের মাধ্যমে এক টুকরো গরুর মাংস এই কূপে যখন ফেলে, তখন থেকে এই কূপের কিন্তু এই রহস্যময় ক্ষমতাটি আর থাকে না, বা অলৌকিক ক্ষমতাটি নষ্ট হয়ে যায়। তো এটি সেই জিয়ৎকুণ্ড কূপ, যেখানে মৃত মানুষকে ফেললেই জীবিত হতো। ইতিহাসবিদদের মতে রাজা পরশুরাম ছিলেন মহাস্থানগড় বা পুণ্ড্রনগরের শেষ হিন্দু রাজা। তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী এবং প্রতাপশালী একজন রাজা। তার সাম্রাজ্য ছিল সুরক্ষিত এবং প্রাচীর বেষ্টিত। রাজা পরশুরাম ছিলেন বংশীয় বা স্থানীয় কোনো রাজবংশের উত্তরসূরি। তার রাজ্যের এই বিশাল প্রাচীর প্রমাণ করে যে পরশুরামের প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী ছিল। তার শাসন আমলে পুণ্ড্রনগরী ধন সম্পদে পরিপূর্ণ ছিল, কিন্তু সেই বিশাল ধন সম্পদের উপর নজর পড়েছিল বহিরাগত শক্তির। এই রাজ্যের সবচাইতে রহস্যময় একটি বিষয় হলো দুর্গের ভিতরেই অবস্থিত একটি সাধারণ দেখতে কূপ। নাম তার জিয়ৎকুণ্ড বা জীবনদানকারী কূপ। লোককথা থেকে জানা যায় এই কূপের পানি ছিল অলৌকিক এবং রহস্যময় ক্ষমতার অধিকারী। বলা হয় রাজা পরশুরামের কোনো সৈন্য যুদ্ধে যদি নিহত হয়, তাকে এই কূপের পানি পান করালে বা গোসল করালে সে পুনরায় আবার জীবিত হয়ে ওঠে। এমনকি আহত সৈনিকদের উপরে পানি ছিটিয়ে দিলেই সুস্থ হয়ে যেত। যুদ্ধে পরশুরাম কেন অপরাজিত ছিলেন তার প্রধান কারণ হিসেবে এই কূপকেই দায়ী করা হয়। ঐতিহাসিকরা মনে করেন হয়তো এই কূপের মধ্যে এমন কোন শক্তি ছিল যা আহত সৈনিকদের দ্রুত সারিয়ে তুলত, যা সাধারণ মানুষের কাছে জীবনদান হিসেবে পরিচিতি পায়। আপনার শাহ সুলতান আছে, রাজ্যরা দখল হয়ে গেছে। শাহ সুলতান আসছিল কি করতা নদী দিয়ে? করতা নদী আপনি ওই চলে যাচ্ছে মাছের পেটে। মাছের পেটে? হ্যাঁ, মাছের পেটে চলে উনি যাচ্ছে। কি আল্লাহ ওলি ছিলেন? হ্যাঁ, আল্লাহর ওলি, বড় ওলি। ওই আগে এর সাথে যুদ্ধ করবে, তখন ঠিক ইচ্ছে যে ওই যে আপনার জীবিত কুয়া আছে, ওই কুয়া, ওই কুয়োর মধ্যে মারে মারে ফেলে দিচ্ছিল। তখন ওই বেছে বেছে উঠে আসে। তখন ওই সুলতান সাহেব বলছিল যে আল্লাহ, আমি দিলে মারছি সে তো বেঁচে, আমারগুলো মরতিছে, কিন্তু ওরগুলো মারছি সে তো বেঁচে উঠে আসছে আবার কুয়োর মধ্যে থেকে। তখন ওই আল্লাহর কাছে সুপারিশ করছে, আল্লাহর আর কু দুটি, ওই যে এক টুকরো মাংস বানারসি থাকে, গরুর মাংস,
গরু জবাই করে পুঁতে থুইছিল, তাকে শ্যালি কুকুর তুলে ওখানে তুলে ফেল দিয়েছে, তাকে এক টুকরো মাংস ওই কাগজ ঠোঁট করে নিয়ে এসে গাছের উপর পড়ে খাওয়ার ধরতে ওই এক টুকরো মাংস কুয়োর ভেতর পড়ে গেছে। তখন যেটা ফেলে দেয় সেটা আর বেঁচে ওঠে না, ওই কুয়োর ক্ষমতা সে আর নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার পরে আর মানুষ বাঁচে না। ওই যেটা মারে ফেলে তার সাথে মনে করেন তো বন্দুক গুলি আসলে, আর শাহ সুলতানের কাছে তো আপনার কোনো বন্দুক ছিল না, আশা ছিল, আশা। সে আশা থেকে অ্যাটাকের ঘুমান মারে আর 4-5 জন কাটায় পরে মরে। দ্বাদশ শতাব্দীর শেষের দিকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাংলায় আসেন দরবেশ শাহ সুলতান বলকি রাদিয়াল্লাহু তাআলা। লোককাহিনী অনুযায়ী তিনি মাছের পিঠে চড়ে করতোয়া নদী পার হয়ে এসেছিলেন এই স্থানে, তাই তাকে মাহিসাওয়ার বলা হয়। রাজা পরশুরাম বহিরাগত এই মুসলিম সাধককে মেনে নিতে পারেনি। শুরু হয় এক রক্তক্ষয়ী যুদ্ধ। একদিকে রাজার সুবিশাল সেনাবাহিনী, অন্যদিকে শাহ সুলতান বলকির অনুসারীরা। পরশুরামকে যুদ্ধে হারানো ছিল অসম্ভব একটি ব্যাপার, কারণ তার সেনারা মরার পরেই বেঁচে উঠত। শাহ সুলতান বলকি বুঝতে পারলেন এই অলৌকিক শক্তির উৎস হচ্ছে জিয়ত কুণ্ডু কূপ। শাহ সুলতান বাল্কি মাহিসাওয়ার উপায় না পেয়ে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, হে আল্লাহ, এই কূপের কার্যক্ষমতা যেভাবে হোক আপনি নষ্ট করে দিন। তখন আল্লাহ তাআলার হুকুমে কাক বা চিলের মাধ্যমে এক টুকরো গরুর মাংস সেই কূপে পড়ে যায়। তারপর থেকে এই অলৌকিক কূপের ক্ষমতা নষ্ট হয়ে যায়। এরপর থেকে কোনো মানুষই আর এই কূপে ফেললে জীবিত হতো না, পানি পান করলে সুস্থ হতো না। এরপরেই রাজা পরশুরাম পরাজিত হন এবং যুদ্ধে প্রাণ হারান। তার বোন শিলাদেবী করতোয়া নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেন, যা আজ শিলাদেবীর ঘাট নামে পরিচিত হয়ে আছে। তখন ওই জায়গায় থেকে এই পরশুরামের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হয়ে এই পরশুরামের বোন হোক আর ভাগ্নি হোক, এখন তার নাম আসলে শিলাদেবী। তার হলো অনেক সাধনার কূপ হলো এই যে এঠে জিয়ত কুণ্ডু অনেক সাধনার কূপ। কেউ বলে যে মরা মানুষ জিন্দা হচ্ছিল, কিন্তু এটা সম্ভব না। কিন্তু এটা মনে হয় হতো যে অসুস্থ মানুষ সুস্থ হতো। আগেকার তো আর বারুদের কোনো অস্ত্র ছিল না, আগে সুস্থ হতো, এরকম কিছু বিশ্বাস করা যায়। কিন্তু মরা মানুষ জিন্দা হচ্ছিল এটা বিশ্বাস করা আমার পক্ষে অসম্ভব। মানে একটা মুসলিমের পক্ষে এটা ঈমান থাকবে না। না, মুসলিমরা হিন্দুদের পক্ষে অসম্ভব। কৃষক হিন্দুদের তো অনেক মূর্তি আছে, বড় বড় মূর্তি আছে, তারা তো জীবিত হয়নি। কিন্তু কি করে যে পানিতে জীবিত হয় মানুষ, সাধারণ মানুষ, তাই নাকি? এটা আমি মুসলমানদের খালি করছি না, অনেক ধর্মের বিষয়েও বলিচ্ছি, কোনো বিষয়ে তো এরকম কিছু দেখা যায়নি। তা এখানে যুদ্ধ হয়, সেখানে পরাজয় হয়, ওই পরশুরাম পরাজয় হয়ে যাওয়ার পরে এখানে সুলতান সাহেব আসে, যাই হোক ইসলাম প্রচার করে। আজ রাজা পরশুরাম নেই তার সেই সুবিশাল সেনাবাহিনী, পড়ে আছে শুধু জিয়ত কুণ্ডু কূপের সেই প্রাচীন পাথরের বেষ্টনী। এটি কি নিছকই কোনো লোককথা, নাকি প্রাচীন বাংলার উন্নত কোনো চিকিৎসার বৈজ্ঞানিক নিদর্শন? মহাস্থানগড়ের প্রতিটি ইট আজও যেন চিৎকার করে বলে যায় সেই বীর আর রহস্যের কথা। জিয়ত কুণ্ডু আজও এক অমীমাংসিত রহস্য হয়ে দাঁড়িয়ে আছে বাংলার ইতিহাসের পাতায়।